তবে বুড়িমাটা এই কারণে গেয়ে দিচ্ছে, এত দর্শক, এর মধ্যে আমার আশেপাশের অনেক জায়গা থেকে ভাইরা এসেছে, অনেক জায়গা থেকে এসেছে ভাইরা, হয়তো চলে যাবে। কি করবে, গলায় দেবে? দাও, বেপড়কে দাও একেবারে। মুর্শিদের কাছে দাও, তকবির দেওয়া জানি, মুর্শিদের কাছে দাও, একদম মাইপুর ঝাঁকিয়ে দাও তকবির দিয়ে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বুড়িমাটা আমি গাইছি, সবাই শুনবেন। আর অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যায় বুড়িমা গজল হয়ে গেলে চলে যায়, চলে গেলে হবে না। আমি অনেক দূর থেকে আপনাদের জন্য এসেছি, শুধু আপনাদের জন্য। আমি ইনশাল্লাহ আছি আপনাদের জন্য, যে গজল বলবেন সে গজল শোনাবো আজকের, কোনো অসুবিধা নেই, অপেক্ষা করতে হবে। চলে, যে বুড়িমা 6 বছর ধরে গাইছি, সেই বুড়িমা আজও আপনাদেরকে আমি শোনাবো। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মায়ের মর্ম কতটা, সেই মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, আজকের সন্তানেরা সেই মায়ের সঙ্গে কেমন বিহেভ করে, কেমন ব্যবহার করে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, শুনবেন। বুড়িমা বুড়িমা শোনো কিসে বেদনা, মাগো বলো না। রাখলাম একটু পরে, যে দুঃখ ছন্দ আছে আমি শোনাবো, আমি একটুখানি দিয়ে রাখলাম, হয়তো অনেক মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা হয়তো চলে যাবে, ওই জন্য ছোট্ট আকারে গজলটা আমি শুনিয়ে রাখলাম। এখনো 2 ছন্দ আছে, যারা পুরোপুরি শুনতে চায় তারা যেন থাকে, নইলে কোনো বুড়িমাটা শেষ করে দিলে হয়তো অনেক মানুষ আছে চলে যাবে, তখন ভাইদের মন খারাপ হয়ে যাবে। ওই জন্য বুড়িমা গজল আমি সবার লাস্টে গাই, প্রথমের দিকে গাই না। অনুরোধ জানাবো, কেউ চলে যাবেন না, আপনাদের শুধু মন রাখার জন্য আমি একটা ছন্দ গাইলাম, এখনো 2টো ছন্দ আছে, ওটা আমি একটু পরে শোনানোর চেষ্টা করবো। চলে, আমরা এবার গজল শুনবো। শিল্পীদের নিয়ে আসেন, এবার আজমির বাবুকে নিয়ে আসেন। আমাদের সঙ্গে এসেছে আমাদের মুর্শিদ আলম ভাই, তাকে একটা গজল দেবো। তবে আমার মায়েরা দেখেন, আমি একটু মায়েদের নিয়ে গজল বেশি গাই, যেহেতু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মায়ের মর্যাদা আলাদা। এই বুড়িমাতে বলেছিলাম, মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বার করে দেয়। আজকে সেই সমস্ত সন্তানেরা যদি জানতো যে মা কি জিনিস, দুনিয়ার বুকে আম্মাজানকে আল্লাহ বা কি নিয়ামত দিয়েছে, তাহলে কোনো দিনের জন্য ওই সন্তানেরা মাকে এরকম আলাদা করে দিতে পারতো না। এখানে আমার অনেক মায়েরা আছেন, শোনেন, যারা বুড়িমা গজল এক্ষুনি শুনলেন একটুখানি, তাদের জন্য একটা ছন্দ শুনিয়ে আমি আমাদের শিল্পীদের কাছে দেব। দেখেন মা কি জিনিস, আমার ভাইরা শোনেন, যাদের মা দুনিয়ার বুকে আছে, মা কি জিনিস, আল্লাহ পাক আম্মাজানকে কি নিয়ামত দিয়েছে, একটা ছন্দ আপনাদের জন্য গাইছি। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া, কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া, কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। আজকের এখানে যে মায়েরা আছেন আমার, আমি এখানে অনুষ্ঠান করছি, বাড়িতে যাব ভোর হয়ে যাবে, একই ছাদের মধ্যে থাকে আমার স্ত্রী আমার মা। আমি গিয়ে দরজা নক করব, তখন প্রথম কে উঠবে, বউ না মা উঠবে? ভাই একটু বলেন জোরে। মা উঠবে, আপনারা বলবেন মা উঠবে। আমি যদি বলি কেন মা উঠবে? মাও ঘুমাচ্ছে, বউও ঘুমাচ্ছে, দুজনাই ঘুমাচ্ছে। তবে মা ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, আমার ছেলেটা গেল সেই এই গ্রামের নাম কি, বেদবেড়িয়া, হ্যাঁ দাঁড়িয়া, দাঁড়িয়াই গেল, এখন ওখান থেকে এখনো কেন বাড়িতে আসেনি, তারা কিছু খাওয়া দিয়েছে কিনা, তারা ব্যবহার ভালো করেছে কিনা। মা এই স্বপ্ন দেখে, আর বউ স্বপ্ন দেখবে স্বামীটা গেল, বলে দিলুম কাল একটু শপিংয়ে যাবো, এখন দাঁড়িয়ার লোকেরা টাকা পয়সা ভালো দিয়েছে কিনা আল্লাহ ভালো জানে। বউ শুয়ে শুয়ে কিন্তু এই স্বপ্ন দেখবে। মা উঠবে, উঠে জিজ্ঞেস করবে বাবা তোমার খাওয়া হয়েছে কিনা, এত লেট হলো কিনা। আর বউ যদি ওটা আগে জিজ্ঞেস করবে দাঁড়িয়ার লোকগুলো ভালো ছিল কিনা, তারা টাকা পয়সা ভালো দিয়েছে কিনা। ডাক করবে না, এক্সাম্পল স্বরূপ বললাম, পৃথিবীর বুকে বিনা স্বার্থে ভালোবাসতে পারে
সেটা হলো তোমার মা। মা ছাড়া পৃথিবীর বুকে কেউ কখনো তোমার স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে না। সেই মায়ের বুকের খাঁচায় লাথি মেরে তুমি আজ বাইরে বার করেছো। তাই কবি লিখছে, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যায় মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যায় মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো কবু যাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। মা বুড়ো বুড়ি হয়ে গেল, মায়েদের বয়স হয়ে গেল, বাপের বয়স হয়ে গেল, মা চলতে পারে না, হাঁটতে পারে না, এক পা বাপ এগোতে পারে না। তুমি তোমার মায়ের কোলে পায়খানা করলে, পেশাব করলে, তোমার মা তোমাকে ফেলে দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল না, সুন্দর করে ঘুম পাড়িয়ে মা শীতে রাত্রে গোসল করে নিজেকে পাক পবিত্র করে। আর ওই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, যখন সেই বাপ মা বিছানায় পায়খানা পেশাব করে, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, আল্লাহ পাক বলে, ওরে সন্তানেরা, ওরে অধমেরা, শোন, তোরা আমি আল্লাহ আমার জান্নাতের আশা করিস। আগে মায়ের পায়ের তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক রেখেছি, আগে ওই জান্নাতকে হাসিল কর, তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা করিস। আরে মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করে কি করবি? তোরা কখনো জান্নাত পাবি না। মা এমন একটা জিনিস যে মায়ের পায়ের তলায় যে জান্নাত, সেই জান্নাত আগে নাও। যার বাড়ি বাপ মা আছে তার বাড়ি বরকত আছে, যার বাড়ি বাপ মা নেই তার বাড়ি কখনো আল্লাহর রহমত বরকত থাকতে পারে না। তাই কবি লিখছে, হাজার দুঃখ যত রাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাগারাতে। হাজার দুঃখ যত রাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাগারাতে। আল্লাহর মগা উপহার, আল্লাহর মগা উপহার হয় না কোনো চার তোলা। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। চলেন এবার আমরা অন্য শিল্পীর মুখ থেকে শুনবো।